যখন নেবেন চোখেতে দুটো আঙুল নিয়েই ভর করে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চোখে রশ্মি বেড়ে যাবে। নাতে রাসূল উর্দুতে सीना है मदीना सीने में ऐ शक्ल ख्याली रोज़े की अल्लाहुम्मा मुझे खिजरा तूरे नजर आँखों में जाली रोज़े की अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना का आलम में फरमा दिया कमले वाले ने वला इलाहा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मोहम्मद रसूलुल्लाह। जब चेहरे अनवर कंबल से चमका दिया कमले वाले ने वला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा নুগুন না হবে, ইন্না নুগুন না হবে। ইন্না আতাইনা কাল কৌসর ফরওয়ারিয়া কমলে ওয়ালে নে ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ-জুলুমাত অন্ধকার, জুলুমাত মানে হচ্ছে অন্ধকার। তাই শায়ের কি বলছে শুনুন, আজ-জুলুমাত জমানে সে কাফুর হ্যায় जिस तरफ देखिए नूर ही नूर है नूर ही नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। আল্লাহ পাক যারা বলেছেন কথা, একটা নূর দান করেছিলেন, তবে নবী পাক নূর থেকে না, নবী পাক আমাদের নতুন মানুষ ছিলেন। নবী পাক মানুষ ছিলেন, আমরা মানুষ। নবী পাকের উপরে একটা নূর দান করেছিলেন আল্লাহ পাক। সেই নূরের দ্বারাই সাহেব বলছেন, সেই নূরের দ্বারাই সমস্ত প্রান্তরে পৌঁছে গেল। অন্ধকার কে দূর করার জন্য আল্লাহ পাক তাকে নূর করে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। आज जुलुमत जमाने से काफूर है जिस तरफ देखिए नूर ही नूर है नूर ही नूर है। अल्लाहुम्मा सल्ली नूर ही नूर है नूर ही नूर है। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद। हबीब पाक दावर हो। अल्लाहुम्मा বলছেন, তোমরা যদি প্রয়োজন মনে করো, তখন আরব থেকে চীন দেশটা অনেক দূরে ছিল। তা আল্লাহ রাসূল বললেন, তোমরা যদি প্রয়োজন মনে করো, তোমরা চীন দেশে যে শিক্ষা করতে যাবে, চীন দেশে যে কোনো শিক্ষা করবে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাপ যদি ভালো হয় ছেলে ভালো হবে,
মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে। খবরদার, সেটা জন্ম দিয়েছেন, আপনার ঘরে আওলাদ হয়েছে, দিনের মতো থাকে, সবার লোক ছেলেকে বলতে হবে কেন যে মসজিদে আজান হয়ে গেছে? আজান তো হয়ে গেছে, মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। মুসলমানের ছেলে কিরাম বোর্ড ফিরছে, কিরাম বোর্ড নিয়ে তারা কিরাম বোর্ড ফিরছে, কিরাম ঘরে মুসলমানের ছেলে কিরাম বোর্ড ফিরছে। তাহলে আল্লাহ খুশি থাকবে তো? হ্যাঁ, সারা হপ্তা নামাজ নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ফিরআউনকে মিটিয়ে দিয়েছেন, নমরুদকে মিটিয়ে দিয়েছেন, আবু জাহেলকে মিটিয়ে দিয়েছেন, আবু লাহাবকে মিটিয়ে দিয়েছেন। তুমি কে? তুমি কে? সব নাম বলতে পারি আমি, কিন্তু বলবো না। समझदार के लिए इशारा काफी है। ভাইরা আমার, দোস্তরা আমার, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, হারাম হালাল বেঁচে খাবেন, রমজান মাসে রোজা রাখবেন। বলুন তো এই জামানার সবচেয়ে বড় ওলি কে? এই জামানার সবচেয়ে বড় ওলি হচ্ছে ওই ব্যক্তি, তার বাড়ি ফুটফলা শরীফে না, তার বাড়ি আজমি শরীফে না, তার বাড়ি মুক্তা শরীফে না, তার বাড়ি বুঝেছেন কথা মোজাফতে ফুটফলা শরীফে না, তার বাড়ি কোথা? যে ৫ ওয়াক্ত নামাজ পড়ে হারাম হালাল বেঁচে খায়, সে হচ্ছে সবচেয়ে বড় পীর। কোন পীর ধরতে হবে না, নামাজ পীর ধরুন। ১,২৪,০০০ পায়গম্বর নামাজের কথা বলেছেন। কোন রেওয়ায়েতের মধ্যে আছে ২,২৪,০০০ পায়গম্বর নামাজ পড়েছেন, নামাজের কথা বলেছেন। আর আপনার আমার নবী তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদে মুস্তাফা, মোহাম্মদে মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ অবস্থায় বলছেন, ও আবু বকর, ও আলী, আমি অসুস্থ, আমাকে একটু মসজিদে নববীতে নিয়ে চলো। আল্লাহ রাসূল কাঁধে হাত দিয়ে, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুর কাঁধে একটা হাত দিয়েছেন, আর একটা হাত দিয়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাঁধে একটা হাত দিয়ে আস্তে আস্তে মসজিদে নববীতে যে নামাজ পড়েছেন। ভাই আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, বাড়ি গেলে বাড়ি হবে, দেখা গেলে দেখা হবে, সুন্দরী বউ চলে গেলে সুন্দরী বউ হবে। মরণের সময় যখন, মৃত্যুর সময় যখন আপনি কলমা পড়তে পারবেন না, কলমা আপনি ভুলে যাবেন। যদি আপনার নেক আমল থাকে তাহলে আপনি না দেখতে পাবেন। বাড়ি গেলে বাড়ি হবে, টাকা গেলে টাকা হবে, কিন্তু মরণের সময় যদি ঈমান নিয়ে মরতে না পড়েন, সব বেকার হয়ে যাবে। আমার দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, আজকে আমি একটা এক্সাম্পল দিচ্ছি এই নামাজের উপরে। যারা দেওবন্দি আছেন তাদের উদ্দেশ্য হচ্ছে ঠিক মসজিদে নামাজ পড়বো। দেওবন্দি আলেম ওলামা তাবলীগের লোক, তাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে যে নামাজ পড়বো। বেরেলি যারা আছেন তাদের উদ্দেশ্য যে মসজিদে যে নামাজ পড়বো। আর আমরা ফুরফুরাওয়ালা যারা আছি, আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদে যে নামাজ পড়বো। আমি এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, মিসাল দিচ্ছি। একটা মসজিদে যাওয়ার জন্য 3টে পথ আছে। একটা পথ ধরে যাচ্ছে ফুটবলাররা মসজিদে যে নামাজ পড়ছে, আরেকটা পথ আছে সেই পথ ধরে দেওবন্দি আলেম ওলামা তাবলীগের লোকেরা নামাজ পড়তে যাচ্ছে, আরেকটা পথ আছে সেই পথটা ধরে বেরেলি যারা আছেন, বেরেলি আলেম ওলামা এই দলের লোক যারা আছেন, তারা ওই পথটা ধরে মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। তো উদ্দেশ্যটা কি? নামাজ পড়া। হাত জোর করে বলছে,
পায়ে ধরে বলে যাচ্ছে আমি আব্দুল হায়ের ছেলে, খবরদার দলাদলি করবেন না। আল্লাহ বলছেন আমার দিনকে মজবুতের সাথে তোমরা ধরে থাকো, তোমরা দলাদলি করো না, আমার রশিকে ধরে থাকো, মজবুতের সাথে ধরে থাকো। গত বছর আগের বছরে আমি গিয়েছিলাম ফরজ হজ করতে, হারেম শরীফের সামনে ছিলাম, লক্ষ্য করে দেখছি লক্ষ লক্ষ লোক, লক্ষ্য করে দেখছি ওখানে সব মশলা বন্ধ, যে কিয়াম করে তার মুখ বন্ধ, বুঝলেন, যে কিয়াম করে না তারও মুখ বন্ধ,